এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সোহাগীজ লাইফস্টাইল থেকে সোহাগী বলছি। নিত্যদিনের মতো আজকেও আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সংসার এমন একটা জিনিস, সেখানে কাজ করতে করতে ভুলেই যাই যে নিজের যত্ন নিতে হবে। নিজের যত্ন নেওয়াটা ছেলে মেয়েদের উপরই ছেড়ে দিয়েছি। ছেলে মেয়ের যত্ন করতে করতে নিজের প্রতি আর খেয়ালই থাকে না। তাই ভাবলাম যে আজকে একটু পার্লারে যাই। কখনো আমি পার্লারে যাইনি, যে দেখি একটা ফেসিয়াল করে স্কিনের একদম 12টা বেজে গেছে। তো গিয়ে তো আমি একদমই অবাক হয়ে গেছি সবার ফেসিয়ালের অবস্থা দেখে। তাই আজকে ভাবলাম যে আজকে একটা হাইড্রা ফেসিয়াল নেই, ওইটাই নিলাম। এই তো আমাদের পার্লারের কাজ কমপ্লিট হয়ে গেছে। তাই এখন রওনা দিলাম বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে। তো বাসায় যাচ্ছি আর হাসতেছি যে আসলে পার্লার জিনিসটা যে কি, সেটা না গেলে হয়তো বোঝা যেত না। তো এই তো যত কাজই করেন, যা কিছুই করেন না কেন, বাসায় এসে রান্না বাড়া করতেই হবে। মহিলাদের রান্না বাড়া ছাড়া আর কোনো কাজই নেই। যত যা কিছু করেন এটা মাস্ট বি থাকবেই। তো সেই তরকারি কাটাকাটি করে রান্না বসিয়ে দিলাম। ঘোরাফেরা করে খিদে লেগে গেছে, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় রাতে আসবে ডিউটি শেষ করে, তাই বাসায় রান্না করতে হবে। আমরা বাহিরে গিয়ে যদি খাওয়া দাওয়া করি, শুধু মা মেয়ে গিয়েছিলাম, তাহলে তো বাসার সবাই না খেয়ে থাকতে হবে। তাই বাসায় এসে তড়িঘড়ি করে রান্না করে ফেললাম। তা আমি সবসময় বের হলে আগে কি কাজটা করে থাকি, যদি মাছ গোস যেটাই রান্না করি না কেন সেটা আমি আগে ভিজিয়ে যাই। তারপর যা সবজি থাকে সবগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিচে রেখে যাই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। এই তো ফার্স্টে আমি মুরগির সব মশলা দিয়ে আগে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে মুরগিটা দিয়ে দিব, কেননা ফার্স্টে মুরগিটা বসালাম, মুরগিটা কষানো এক সাইড দিয়ে হয়ে যাবে আর বাকি সব কাজ এক সাইড দিয়ে আমি করে নিতে পারবো। তাই আগে আমি মুরগিটাই বসিয়ে দিলাম। লেয়ার মুরগিটা কিন্তু দেশি ছোট আলুটা দিয়ে রান্না করলে খুব মজা হয়। এটা আবার আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে, তাই ওর জন্য বিশেষ করে মুরগিটা রান্না করা। তো আরেক পাশে আমি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে মাছ ভেজে নেব। কড়াইটা ভালো করে যদি আমি গরম করে নিই, তারপর তেলটা দিলে তেল গরম হতে হতে দেখা যায় আপনি মাছটা দিলে মাছটা কখনোই কড়াইতে লাগবে না। আমি যেই কড়াইতেই মাছ ভাজি না কেন সেইটাতেই কিন্তু তরকারি রান্না করতে পারি। অনেক আপুরা বলে দেখি যে মাছের কড়াই নাকি আলাদা রাখতে হয়, কিন্তু না, এটা আসলেই ভুল ধারণা। যদি কড়াইটা জাস্ট ভালো করে একটু গরম করে নেন, তারপর তেলটা দেন, তেলটা গরম করে আবার মাছটা দিয়ে দেন, তাহলে কিন্তু মাছটা কখনোই লাগবে না। এই তো এই পাশে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে এখন তার মধ্যে আমি গরম পানি অ্যাড করে দিলাম। আমি সব সময় তরকারিতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করি। তরকারিতে গরম পানি দিলে তরকারির ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়, কাঁচা কোনো গন্ধ থাকে না। তাই তো অন্য পাশে আমি মুরগিটা যেহেতু হয়ে গেছে, তাই এখানে আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করব। তাই সব মশলা দিয়ে আগে মশলাটা কষিয়ে তারপরে ফুলকপিগুলো দিয়ে দেবো। বেশিরভাগ টাইমে দেখা যায় আমি একটু মশলা কষিয়ে রান্না করি। যদি হাতে বেশি সময় থাকে তাহলে আমি একটু ভেজে রান্না করার চেষ্টা করি। হাতে যদি দেখি সময় কম, তাহলে আমি সব মশলা কষিয়ে তারপর ফুলকপিটা রান্না করি। তো এই পাশে আমার কিন্তু মুরগিটা কমপ্লিট, আর এই পাশে মাছটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে মাছগুলো সব দিয়ে দেবো তরকারির মধ্যে। তরকারিগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে সব কিছু আমি টেবিলে দিয়ে দিলাম, সবগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু ফ্রুটস কেটে দিলাম। কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো